সিটস হয়তো আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে কারেন্টলি কোনো অপারেটরের কাছেই নেই, তো সেই দিক থেকে গ্রিন লাইন ইজ ওয়ান স্টেপ হেড। আর বাদ বাকি যদি কথা বলি অন্যান্য দিকের কথা, গ্রিন লাইন অলওয়েজ বিন আ ক্লাসিক অপারেটর। গ্রিটিংস অফ দি ডে, হ্যালো, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিসেন্টলি দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম আরেকটি বিশ্বস্ত এবং ক্লাসিক অপারেটর গ্রিন লাইন সার্ভিসেস তাদের ফ্লিটে নতুন একটি সেট অফ 9600 সেমি স্লিপার কাম স্লিপার অ্যাড করেছে। ভিডিও যখন শুরু হয়েছে জার্নি তো অবশ্যই থাকবে, কিন্তু আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে সেই ভেহিকেলটা স্পেসিফিক। আর অন্যরকম সিটার স্লিপারের মতন কিন্তু এটা নয়, এটার মধ্যে অনেক কিছু চেঞ্জেস রয়েছে, অন্যরকম করে ডিজাইন করা, অনেক নতুন চমক রয়েছে। কি সেগুলো সেটা দেখার জন্য কিন্তু কানেক্টেড থাকতে হবে। ফিজিক্যালি এসে টিকিটস করার জন্য এখানে হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার, এইদিকে হচ্ছে বিসি রয় মার্কেট, এইখানে হচ্ছে মেট্রোর 7 নম্বর গেট বিসি রয় মার্কেট, ঠিক তার ব্যাং অন অপোজিটে হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার। এটা হচ্ছে কাউন্টার, এখানে হচ্ছে ওয়েটিং এরিয়া, আর এইখান থেকে গ্রিন লাইনের সমস্ত বাস ডিপার্ট করবে। ওয়েটিং এরিয়া, এই জায়গায় গ্রিন লাইনের এখন সার্ভিস রয়েছে, সার্ভিস প্রোভাইড করছে এই জায়গায়। এটা হচ্ছে কাউন্টারটা এক্স্যাক্টলি, নাম্বার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা বুকিং ওয়েবসাইটটাও কপি করে নিতে পারেন। বাইরেটা এক্সটেরিয়ারটা যতই সেম 9600 ইউরোপিয়ান স্টাইলের লুক হোক, ইন্টেরিয়ারটা কিন্তু কমপ্লিটলি আলাদা, আর সেখানেই রয়েছে মেন চমকটা। তো এবার ইন্টেরিয়ারটা আপনাদেরকে ভালো করে ডিটেইল করে দেখিয়ে একবার এক্সপ্লেন করে দিই। Yes, so this is the difference, this is the plush, this is the lavish interior which is made by Suraj Bodybuilders. তো কুইকলি ব্রিফ করে দিই, এদিকে 2x1 কনফিগারেশন, ঠিক আছে, এদিকে সিঙ্গেল বার্থ, এদিকে ডাবল বার্থ, এসি ভেন্টস দুদিকে, এদিকে হচ্ছে রিডিং ল্যাম্পস, ফোন হোল্ডার, দেন চার্জিং পোর্টস, এদিকে হচ্ছে ছোট্ট লাগেজ র্যাক, এদিকে ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করা রয়েছে। ব্ল্যাঙ্কেটে আই বিলিভ ইয়েস গ্রিন লাইন বিজনেস ক্লাস এর যে লোগো সেটা এমব্রোজ করা, আর নিচে রয়েছে দ্য প্রিমিয়াম সোফা সিটস। এটাও 2x1 কনফিগারেশনে। এখানে যে ফিচার্সগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে এরকম ফোমওয়ালা হেডরেস্ট, এখানে হ্যান্ড রেস্ট, ভালোই কুশন আছে, সেমি স্লিপার কাফ রেস্টস, এখানে ফোন হোল্ডার, এখানে হচ্ছে একটা ইউএসবি টাইপ এ আর একটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, এখানে এমার্জেন্সি হ্যামার, এটা হচ্ছে উইন্ডো কার্টেন্স, এখানে হচ্ছে এসি ভেন্টস আর রিডিং লাইটস, ইয়েস রিডিং লাইট, নাইট ল্যাম্প। So this is the interior of Green Line 9600 B8 or multi-axle BS6 business class semi-sleeper cum sleeper by Suraj Bodybuilders. So this is basically Thailand prototype seat যেটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। যে ডিজাইনটা একটুখানি না অনেকটাই ডিফারেন্ট করে বানানো এটা। এটা দেখে বোঝা যাচ্ছে না কোনো একটা রেগুলার ভলভো সিটার স্লিপার বা কিছু।
কুশনিং তো ভালোই মনে হচ্ছে, সিটেরও কুশনিং ভালো আর স্লিপার বাসেরও কুশনিং ভালো। ফাইনাল রিভিউটা তো অবশ্যই যে কমফর্ট কীরকম সেটা রিভিউ তো অবশ্যই কালকে পৌঁছে দেবো ওখানে। তো ততক্ষণ এবার ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম, এবার জার্নিটা আমরা আস্তে আস্তে কন্টিনিউ করি। আমার সাথে রয়েছে আজকের আমাদের জার্নির ক্যাপ্টেন দাদা, ক্যাপ্টেন আর অ্যাটেন্ডেন্ট দাদা আমাদের। তো একবার এই কোথায় কোথায় বোর্ডিং পয়েন্ট আছে, অনলাইনে কোথায় কোথায় বোর্ডিং পয়েন্ট প্যাসেঞ্জাররা পেয়ে যাবে সেটা একটু বলবে, আর রুটটা বলবে। এখান থেকে শিয়ালদা মৌলালি হয়ে, উল্টোডাঙ্গা হয়ে, এয়ারপোর্ট হয়ে, বারাসাত হয়ে, চাকদা, রানাঘাট, জাগুলিয়া হয়ে কৃষ্ণনগর, তারপরে আপনার মালদা, রায়গঞ্জ তো বলছি। বোর্ডিং আপনার কেষ্টপুর আছে, বাবুইহাটি আছে, এয়ারপোর্ট আছে, বারাসাত আছে, জাগুলিয়া আছে, চাকদা আছে, রানাঘাট আছে, প্লাস কৃষ্ণনগর। কৃষ্ণনগর হচ্ছে লাস্ট বোর্ডিং পয়েন্ট, তাই তো? ডিনার রেস্ট স্টপও হচ্ছে কৃষ্ণনগর, শঙ্কর হোটেল না পান্থতীর্থ? শঙ্কর হোটেল। আর মর্নিং রেস্ট স্টপ কোথায়? ডালখোলা। মোটামুটি কটার মধ্যে ঢুকবো ডালখোলা? 4টে 4:30। 4টে 4:30 মধ্যে, তাই তো? আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের আরেকটা সেকেন্ড ক্যাপ্টেন দাদা, ক্যাপ্টেন আরমান, ইফ আই এম নট রং। তো বাকিরা জার্নিতে দেখা যাক কেমন কি হবে না হবে। আর ওই দিক থেকে লাস্ট বোর্ডিং পয়েন্ট কোথায় আছে? মালদা, শিলিগুড়ি থেকে কলকাতা, রায়গঞ্জ লাস্ট বোর্ডিং পয়েন্ট, আর এ মাথা থেকে কৃষ্ণনগর। এই বোর্ডিং পয়েন্টসগুলো প্যাসেঞ্জাররা অনলাইনে পেয়ে যাবে। তাছাড়া যদি কেউ কল করে টিকিট কেটে বলে যদি জাগুলি থেকে উঠবো, চাকদা থেকে উঠবো, সেই ফেসিলিটিগুলো প্রোভাইড করা হবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদাদের সাথে ইনফরমেশন শেয়ার করার জন্য। বাকিটা জার্নিতে কন্টিনিউ করি। তো এখন বাজে 6:10, গাড়ি মেলোডি 6:10, এখন গাড়ি রেডি হচ্ছে। তার আগে নর্মাল যে বিসিবি ভলভো মেড স্লিপারটা আছে সেটা যাবে, সেটা 6:30টার সময় ছাড়বে। আর আমাদেরটা আজকে শিডিউল টাইম হচ্ছে 7টা, টাইম এখন 7:06। শিডিউল টাইম থেকে 6 মিনিট ডিলেতে আমরা এখন এসপ্ল্যানেড বাস টার্মিনাস ছেড়ে বেরোচ্ছি। এরপর যা যা বোর্ডিং পয়েন্টস আছে সেখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করতে করতে আমরা এগোবো আমাদের ফাইনাল ডেস্টিনেশনের জন্য। 500 ml জলের বোতল প্রোভাইড করা হয়েছে আমাস্টের। এটা এখানে আমি রেখে দেবো। আটটা 25 ঘড়িতে ঢুকছি এখন এয়ারপোর্ট 1 নম্বর, সেকেন্ড বোর্ডিং পয়েন্ট আমাদের জার্নির আজকের। আর এখানে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে যে গুরুদুয়ারাটা আছে, গুরুদুয়ারাটা ক্রস করি জাস্ট লেফটে কাউন্টার আছে, সেইখানেই সব বাসের পিক আপ পয়েন্ট। এই যে এইটা হচ্ছে কাউন্টার, আর এখান থেকেই সব বাসের বোর্ডিং পয়েন্ট ফ্রম এয়ারপোর্ট 1 নম্বর গেট। ক্রস করছি এখন বিরাটি। ইনকেস যদি কাউরির বিরাটি থেকে বোর্ডিং হয়ে থাকে তাহলে বিরাটির বোর্ডিং পয়েন্ট হচ্ছে বিরাটি যে ক্রসিংটা সেটা থেকে বাঁ দিকে এসে এই যে মিত্র ক্যাফে, মিত্র ক্যাফের সামনে থেকে হচ্ছে বিরাটির অফিসিয়াল বোর্ডিং পয়েন্টের স্পট। মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে বাঁ হাতে যে অটো স্ট্যান্ড, এটা হচ্ছে মধ্যমগ্রামের বোর্ডিং পয়েন্ট। নটা 10 পৌঁছলাম এখন বারাসাত কলোনি মোড়। কলোনি মোড়ের যে ক্রসিং তার ঠিক লেফট সাইডে এই যে এখানে ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়ার নিচে এখানে হচ্ছে বোর্ডিং পয়েন্ট বারাসাতের।
10:15 বাজে, 10:15, ইয়েস 10:15। এখন আমরা দাঁড়ালাম ডিনার হল্টের জন্য। একটা 20 থেকে আধা ঘন্টার হল, ডিনার প্লাস ওয়াশরুম রিফ্রেশমেন্ট যেটা বলতে পারে, রেস্টপ। দাঁড়িয়েছি আজ পান্থতীর্থতে, হোটেল পান্থতীর্থ। তো কি খাবার খাচ্ছি আর রেস্টপ হাইজিন কীরকম সেটা রিভিউ অবশ্যই শেয়ার করবো। পেছনে এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কৃষ্ণনগর হচ্ছে আমাদের লাস্ট অফিসিয়াল বোর্ডিং পয়েন্ট, এই 10টা থেকে 10:15 টাইমিংয়ের মধ্যে। টাইমিংগুলো আমি বলে দেবো অবশ্যই। আর এরপর আর কোনো বোর্ডিং নেই, এরপর একদম ডিরেক্ট ড্রপিং। ডিনার ডান। তো এখন আমরা অলরেডি অল সেট টু ডিপার্ট ফ্রম কৃষ্ণনগর। খাবারের টেস্ট ইজ ডিসেন্ট এনাফ, অতটাও কিছু আহামরি নয় এর আগেই। কৃষ্ণনগরে অ্যাকচুয়ালি শঙ্কর হোটেলটাই একটু, এখন তো শঙ্কর হোটেল আরও ভালো হয়ে গেছে। শঙ্কর হোটেল ইজ দ্য বেস্ট। এই একটা পার্টিকুলার ভলভো বা স্ক্যানিয়ার মতো এরকম প্রিমিয়াম সার্ভিসের যেরকম ডেস্কটপ হওয়া দরকার, শঙ্কর হোটেল কারেন্টলি ম্যাচ দ্যাট স্ট্যান্ডার্ড। বাট পান্থতীর্থ ঠিক আছে, কাজ চলে যাবে। ওয়াশরুম হাইজিন রেস্টপও সেরকম খুব একটা আহামরি নয়, বাট ঠিক আছে, ওই কাজ চলার মতন আর কি। সো দ্যাটস ইট ফর দি রিভিউ অফ দি রেস্টপ। আর এরপর আমরা মোটামুটি এখন বাজছে 10:35, আমরা এখান থেকে ছেড়ে এইবার বাকিটা রাস্তা NH-34 দিয়ে কন্টিনিউ করব। ডিনারের পরে এখন ছেড়ে বেরোচ্ছি কৃষ্ণনগর পান্থতীর্থ হোটেল। আরমান্দা ইজ অল সেট। চলতে থাকো চলো চলো টান দাও গাড়ি রাখো। দেখছি আমার গাড়ি আছে, অনেক গাড়ি ঢুকছে। একটা 10 বেরোচ্ছি এখন বহরমপুর বাইপাস। 200 কিলোমিটারের জার্নি আপাতত হলো, এখনও মোটামুটি আরও 385 কিলোমিটারের রাস্তা বাকি। আর জার্নির কথা বলতে গেলে তো একদম বাটার স্মুথ, দুর্ধর্ষ চলছে। ভেতরে ছিলাম এতক্ষণ কৃষ্ণনগরের পর থেকে, একটু আগেই বেরিয়ে এলাম। তো সোফা সিটসের যা কমফর্ট, তাতে মানে সে বসলে যেন না মেল্টিং বাটারের মতো যে একটা স্মুথ রাইড, বা মানে ভেতরে বসলেই যেন ঢুকে যাচ্ছি ভেতরে, ওরকম সোফা সিটের কমফর্ট। তো এক্সেপশনাল কমফর্ট, এক্সেপশনাল জার্নি ইজ গোয়িং অন। বারোটা 50 ক্রস করছি এখন অমরপুর। ভেরি গুড মর্নিং ফ্রম ডালখোলার প্যারাডাইস হোটেল। একটা ঝাক্কাস ঘুম দিয়ে উঠে এখন এখানে ডালখোলাতে মোটামুটি 10 ঘন্টা 45 মিনিটের সফর আর 450 কিলোমিটার কভার করার পর আমরা এখন রয়েছি ডালখোলাতে। এখান থেকে আর কিছুটা রাস্তা, লোকনাথ বেরোচ্ছে।
জাস্ট খানিকটা কিছু কিলোমিটার 6-7 কিলোমিটার 8 কিলোমিটার রেডিয়াসই বিহারের মধ্যে পড়ে কিষানগঞ্জের। বাদ বাকি আবার ওই পারে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের দিনাজপুর ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর। পৌঁছলাম এখন বাগডোগরা বিহার মোড়। তো শিলিগুড়ি টুয়ার্ড শিলিগুড়ি এটা হচ্ছে ফার্স্ট বোর্ডিং পয়েন্ট। এই যে বাগডোগরা বিহার মোড়ের যে ইন্টারসেকশন, যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের এ পাশে হচ্ছে ড্রপিং পয়েন্ট, আর ওই পাশ থেকে হচ্ছে পিক আপ পয়েন্ট। মানে শিলিগুড়ি থেকে টুয়ার্ডস কলকাতা বা আসানসোল বা যে রুটের বাস ধরবেন ওইখানে হচ্ছে পিক আপ পয়েন্ট, আর এই ফুটটাই হচ্ছে ড্রপিং। বাগডোগরার পর 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সে আমরা এখন পৌঁছলাম শিব মন্দির। তো টুয়ার্ড শিলিগুড়ি সেকেন্ড ড্রপিং পয়েন্ট। আসুন মেডিকেল মোড়, আসুন শিব মন্দির। খুলবো গেট, খুলবো। হ্যাঁ হলো নেক্সট ড্রপিং পয়েন্ট টুয়ার্ড শিলিগুড়ি, নৌকাঘাট। পৌঁছচ্ছি এখন সেকেন্ড লাস্ট যে ড্রপিং পয়েন্ট এয়ার ভিউ মোড়। তো আজকের अगेन 585 কিলোমিটার্সের লম্বা জার্নি কামিং টুয়ার্ডস অ্যান এন্ড। এটা
এটার পরেই আমাদের লাস্ট যে ফাইনাল ডেস্টিনেশন সেটা হচ্ছে তেনজিং নরগে বাস টার্মিনাসের আগে জাংশন মোড় বাস স্ট্যান্ড, যেখানে আমাদের হচ্ছে ফাইনাল ড্রপিং পয়েন্ট। তো সেখানে ঢুকে সেখানকার সিনারিওটা দেখাচ্ছি ডিরেক্টলি। আটটা 15 আর আবারও আমরা একটা এক্সাইটিং আর অ্যাডভেঞ্চারাস নাইট জার্নির পর উইথ অ্যান এক্সাইটিং ভেহিকেল আবারও আজ আমরা শিলিগুড়িতে। তো শিলিগুড়ির এখন পৌঁছে গেলাম হচ্ছে জাংশন মোড় বাস স্টপে 8টা 15। হ্যাঁ, একটু লেট হয়েছে, বাট ঠিক আছে, মাঝে মধ্যে একটু লেট হয়ে যেতেই পারে, তো নট অ্যান ইস্যু। বাদ বাকি কীরকম কী হলো না হলেও, কেমন ছিল সব কিছু এক্সপিরিয়েন্স, রাইড, কনক্লুশন, এন্টার কনক্লুশন, সেটা তো নেক্সট ক্লিপে। ইনকেস শিলিগুড়িতে এসে কেউ ফিজিক্যালি টিকিটস বুক করতে চাইলে এইটা হচ্ছে গ্রিন লাইনের কাউন্টার্সের নাম্বারস আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখান থেকে আপনারা শিলিগুড়ি থেকে কলকাতা, শিলিগুড়ি থেকে আসানসোল আর ইন্টারন্যাশনাল সার্ভিস যেটা গ্রিন লাইনের আছে তার মধ্যে আপনারা শিলিগুড়ি টু কাঠমান্ডু সার্ভিসটা পেয়ে যাবেন। তো ফিজিক্যালি এখান থেকে টিকিটস বুক করতে পারেন, আর তাছাড়া না হলে তো অনলাইন প্ল্যাটফর্মের জন্য www.greenlineservices.in তো রয়েছে। তাছাড়া যত থার্ড পার্টি এগ্রিগেটর সেগুলোও আছে। So now it's time for the final review and conclusion about our this trip. তো টাইমিং একটু এদিক ওদিক হলেও সার্ভিস ঠিকঠাক ছিল। দ্য মেইন পার্ট, যেরকম আজকে ভিডিও শুরুতে বলেছিলাম, আজকের এজেন্ডা হচ্ছে ভেহিকেল স্পেসিফিক। তো এই যে মার্কেটে এখন যত সিটার স্লিপার রয়েছে তার থেকে যে সব রকমভাবে আলাদা করে এই যে গ্রিন লাইন যে সেমি স্লিপার কাম স্লিপারটা এনেছে বাই সুরেশ বডি বিল্ডার্স, এটার তো মানে আজকের যে রাইড এক্সপিরিয়েন্স হলো অপটিমাম। মানে সিটস যেটা মানে সেমি স্লিপার যে নিচে সোফা সিটস, তো সেটার কমফর্ট লেভেল হচ্ছে আটমোস্ট, ঠিক আছে। মানে রাস্তা কি করে যে পেরিয়ে যাবে আর এতটা কমফর্ট লেভেলে এতটা রিল্যাক্সলি আপনারা যেতে পারবেন যে সেটার কোনো তুলনা হয় না। স্লিপারটা কম্পারেটিভলি আমি যদি কম্পেয়ার করি অন্যান্য স্লিপারের থেকে, তাহলে হয়তো স্লিপারটাতে অতটা আপনারা স্যাটিসফাইড হবেন না। এইরকম কমফর্টযুক্ত সিটস হয়তো আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে কারেন্টলি কোনো অপারেটরের কাছেই নেই। তো সেই দিক থেকে গ্রিন লাইন ইজ ওয়ান স্টেপ আহেড। আর বাদ বাকি যদি কথা বলি অন্যান্য দিকের কথা, গ্রিন লাইন অলওয়েজ বিন অ্যা ক্লাসিক অপারেটর, অনেক দিনের অপারেটর, অনেক পুরনো, তারা অনেক বছর ধরে আজকে এই রুটে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই বেসে অপারেট করছে। ইভেন ওদের ইন্টারন্যাশনাল সার্ভিসও রয়েছে, যেমন নেপাল অ্যান্ড ঢাকা। We the VSL team would like to cheer and congratulate Greenline Services up. সিটার স্লিপার্স বা কলকাতা শিলিগুড়ি রুটে এখন হাজারো অপশানস রয়েছে, স্লিপার, সেমি স্লিপার, নর্মাল সেমি স্লিপার, দেন সিটার স্লিপার, হাজারো অপশানস রয়েছে, হাজারো অপারেটার্স রয়েছে। বাট সিটার স্লিপার্স তারা চুজ করতে পারেন যারা কমপ্লিটলি একটা স্লিপার টাইপের বাস খুঁজছেন, বাট স্লিপারে ট্রাভেল করতে চাইছেন না, সিটসে ট্রাভেল করতে চাইছেন, কিন্তু সিটসের কোয়ালিটিটা হওয়া চাই একদম ভালো। তো সেই দিক থেকে আপনারা এই গাড়ির অপশানটা পেয়ে যাচ্ছেন। আর সিটার স্লিপারের মানে অন্যান্য যে ফুল স্লিপার তার থেকে একটু আলাদা, নিচে পুরো কমপ্লিট সিট থাকে, লাস্ট ওটা বাদে লাস্ট লোয়ে স্লিপারই থাকে, বাট তার আগে অবধি সিট থাকে। বা হয়তো কেউ অন্য গাড়ি সব ফুল হয়ে যাচ্ছে, সিজন টাইমে যেটা হয়, অন্য গাড়ি ফুল হয়ে যাচ্ছে আর আপনার অপশন পাচ্ছেন না, কিন্তু আপনারা নির্দ্বিধায় এই গাড়ি বা এই ভেহিকেলটা আপনারা দেখে, যেটা গ্রিন লাইনের ওয়েবসাইটে শো করে হচ্ছে বা অন রেড বাসে শো করে হচ্ছে ভলভো এসি সিটার স্লিপার বলে 2+1। তো এটা আপনারা বুক করতে পারেন, আসতে পারেন, রাইড নিয়ে দেখুন, জার্নিটা এক্সপিরিয়েন্স করে দেখুন, কমফর্টটা এনজয় করে দেখুন, তারপর তো নিজের ওপিনিয়ন তো রয়েইছে। তো আমি বলবো যে আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। আচ্ছা, এবার একবার শিডিউলিংয়ের কথা একবার বলে দিই। তো শিডিউলিংয়ে এই গাড়িটা এখন কারেন্টলি শিলিগুড়ি রুটে অ্যালট করা হয়েছে, অ্যান্ড 7টার সময় ফ্রম বোথ সাইড ছাড়ছে। 6:30 সেটা হচ্ছে ওদের ফুল স্লিপার, যেটা ভলভোমেট ফুল স্লিপার VCV ওইটা, আর 7টার সময় হচ্ছে এই সুরাজের সিটার স্লিপারটা থাকছে গ্রিন লাইনে, বোথ ফ্রম কলকাতা অ্যান্ড শিলিগুড়ি। ভাড়া এখন কারেন্টলি যেটা চলছে সেটা হচ্ছে সিটসের জন্য 1200, আর আপনারা যদি এই গাড়িতে স্লিপার বুক করতে চান তাহলে হচ্ছে 1500, বোথ এক্সক্লুসিভ অফ
জিএসটি, এরপর জিএসটি অ্যাড হবে। আর ভাড়া অবশ্যই হ্যাঁ ডাইনামিক ফেয়ার, তো ডেট ওয়াইজ, সিজন ওয়াইজ বা টাইম ওয়াইজ ডিপেন্ড করবে, তো সেটা একটু আগে থেকে আপনারা প্রায়ার চেক করবেন। আমি যেটা বললাম সেটা হচ্ছে বেস ফেয়ার, মানে এখান থেকেই আর কি চালু। এবার যখন যেরকম টাইম থাকবে ডাইনামিক ফেয়ার যেরকম অ্যাপ্লাই হবে সেরকম সব কিছু হবে। বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে মতামতটা অবশ্যই জানান, আর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোতে লাইক করুন, শেয়ার করুন। আর lastly, thank you so much everyone to watch the video till the end. Have a nice and productive day ahead. Bye. Also, আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা লাইক আর ফলো করতে ভুলবেন না।